আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক খুব সম্ভবত ইসলামাবাদে। সিনেটে ফের আটকে গেল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর উদ্যোগ। ৩৪ বছর পর আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক খুব সম্ভবত ইসলামাবাদে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বুধবার ১৫ এপ্রিল হোয়াইট হাউসের মুখপত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু একটি প্রতিবেদনে উল্লেখ করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, পরবর্তী বৈঠকগুলি খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই অর্থাৎ ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। ৩৪ বছর পর আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। ৩৪ বছরের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার ১৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। তিনি লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন, প্রায় ৩৪ বছর দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে। সিনেটে ফের আটকে গেল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর উদ্যোগ। ইরানের সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। এটি ছিল এ ধরনের চতুর্থ ভোট যেখানে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হল। স্থানীয় সময় বুধবার ১৫ এপ্রিল হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে ৫২টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না। ডেমোক্র্যাটরা বলেছেন তারা আইন প্রণয়তাদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সিনেটে এই ধরনের প্রস্তাব তুলবেন। ভার্জিনিয়ার সিনেটের টিম কেন বিবিসিকে বলেন, ভোট সফল না হলেও এই প্রস্তাব জনগণকে বুঝতে সাহায্য করবে যে এই যুদ্ধের দায় কার কাঁধে। অন্যদিকে বেশিরভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন, তবে তাদের কেউ কেউ বলেছেন ৬০ দিনের সীমা অতিক্রম করলে তারা অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারেন। মিজৌরি রিপাবলিকান সিনেটর জশ হাউলি বলেন, প্রশাসন বর্তমানে যুদ্ধ ক্ষমতা আইনের শর্তের মধ্যে রয়েছে বলে তিনি মনে করেন, তাই বুধবার তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। তবে তিনি আরও জানান, যদি প্রশাসন সংঘাত কমিয়ে আনার প্রমাণ দিতে না পারে এবং ৩০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না নেয়, তাহলে তখন তিনি নতুন করে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নেবেন। এপ্রিলের শেষে যুদ্ধ ৬০ দিনে পৌঁছালে কংগ্রেসের জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী এই সময়ের মধ্যে কংগ্রেসকে সামরিক অভিযানের অনুমোদন দিতে হবে বা ৩০ দিনের জন্য সময় বাড়াতে হবে, অন্যথায় ট্রাম্পকে আইনত সেনা প্রত্যাহার শুরু করতে হবে।